কুন্তলাকে শাস্তি দিয়ে রূপা অন্যায়ের প্রতিশোধ নিল। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা দেখতে পাবেন সোনা বলে আমি জানি, আমি সব বলবো। তখন প্রবীর বলে হ্যাঁ সোনা দিদিভাই তুমি বলো তো ওই ঘরে কে থাকে, তুমি তো দেখেছো, তুমি কাউকে ভয় পেও না। তখন দীপা বলে সোনা মা তুই ভয় পাস না, তুই সত্যিটা সবাইকে বল। তুই তো জানিস তোর মা সবাইকে বাঁচাতে চায়, তোদেরকে বাঁচাতে চায়। আজকে তোর মাকে সবাই দোষী মনে করছে, তুই বল মা, তুই বল সত্যিটা, তুই সবাইকে বল। তখন সোনা বলে তুমি থামো মা। তখন সূর্য বলে হ্যাঁ সোনা মা তুই সবাইকে সব সত্যিটা বলে দে, তুই চিন্তা করিস না, তোর মা আবার সবকিছু প্রমাণ করে দেবে। সোনা বলে হ্যাঁ উনিই ওই ঘরে ছিল, ওনাকেই আমি দেখেছি, আর উনিই আমাদের গুরুদেব। অন্যদিকে আড়াল থেকে কুমার সবকিছু দেখতে থাকে আর হাসে আর বলে দীপা তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়, এবার দেখো আমি একটার পর একটা কেমন চাল দিই, তুমি এইটা কিছুতেই প্রমাণ করতে পারবে না যে কুমার বেঁচে আছে। অন্যদিকে সূর্য বলে সোনা মা তুই সত্যি কথা বলছিস তো? তখন সোনা বলে হ্যাঁ বাবা আমি সব সত্যি কথাই বলছি। তারপর সোনা রুডি আর কুন্তলার কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে বলে না আমার সন্তান ওর বাবাকে ছাড়া বড় হবে না, ওর বাবার কাছেই আমার সন্তান বড় হবে। এবার আমি আর কাউকে নিয়ে ভাববো না, আমি নিজেকে নিয়ে ভাববো। কুন্তলা বলে দেখলেন তো এই মেয়েটাকে কি আমি সবকিছু শিখিয়ে দিয়েছি, ও তো সব সত্যি কথাই বললো। গুরুদেবটি বলে কুন্তলা আমি আর এই বাড়িতে থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তখন কুন্তলা বলে গুরুদেব দাঁড়ান, আপনি একা কেন যাবেন, আমিও যাচ্ছি আপনার সঙ্গে। তখন দীপা বলে না আপনাদেরকে কোথাও যেতে হবে না, আমি যখন ভুল করেছি আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। বলুন আমাকে আর কি করতে হবে, আপনারা যা বলবেন আমি তাতেই রাজি আছি। তো আপনি আমার মেয়েটাকে বরণ করে ঘরে তুলুন, ব্যাস আমার আর কিছু চাই না। এবার বলুন আমাকে কি করতে হবে, আমি সবকিছু করতে রাজি আছি। তখন কুন্তলা বলে গুরুদেবের পায়ে ধরে আপনাকে ক্ষমা চাইতে হবে। কথা শুনে সবাই চমকে যায়। তখন দীপা বলে ঠিক আছে তাহলে তাই হোক, আমি গুরুদেবের পায়ে ধরে ক্ষমা চাইবো। তারপর দীপা গিয়ে গুরুদেবের পায়ের কাছে বসে, তখন সূর্যও গিয়ে গুরুদেবের পায়ের সামনে বসে। এই দেখে সোনা কেঁদে ফেলে। তখন দীপা বলে ডাক্তারবাবু আপনি এখানে এলেন কেন? তখন সূর্য বলে জীবনে অনেক সময় তোমাকে আমার প্রয়োজন হয়েছিল, কিন্তু আমি তোমার পাশে ছিলাম না, কিন্তু আজকে থেকে সব সময় আমি তোমার পাশে থাকবো। যা করব দুজনে একসাথে করব, সেটা ভুল হোক আর ঠিক। তারপর সূর্য আর দীপা দুজনই গুরুদেবের পায়ে ধরে ক্ষমা চায়। অন্যদিকে সোনা কাঁদতে থাকে। তখন রূপা বলে সবকিছু তোমার জন্য হলো সোনা, সব তোমার জন্য। মা বাবাকে কতটা নিচে নামতে হলো সেটা তুমি বুঝতে পারছো সোনা? পর দীপা কুন্তলাকে বলে কুন্তলা এবার আমাদের প্রায়শ্চিত্ত হয়েছে তো, নাকি আরো কিছু করতে হবে? এবার আমার মেয়েটাকে বরণ করা হোক। তখন সূর্য বলে হ্যাঁ কুন্তলা আমার মেয়েটা অনেকক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছে, এবার ওকে বরণ করে নেওয়া হোক। তখন কৃষ্ণ বলে হ্যাঁ অনেক কিছু হয়েছে, এবারে ওকে বরণ করা হোক। তখন কুন্তলা বলে হ্যাঁ ওকে তো বরণ করবই, নিশ্চয়ই করব, ওই বাড়ির বড় বউ বলে কথা, আবার তার উপরে বড় বউ নিজে হেঁটে হেঁটে শ্বশুরবাড়ি চলে এসেছে। তখন কুন্তলা প্রবীরকে বলে মেসোমশাই আমি যে এখন কি করি, এতদিন তো দেখে এসেছি মা বাবা মেয়েকে বিদায় দেয় আর শাশুড়ি বরণ করে তোলে, কিন্তু এক্ষেত্রে তো সেটা হলো না, এখন আমি কি করব? মা বাবার বিদায়ের পরেই কি আমি ওকে বরণ করে ঘরে তুলবো? তখন উর্মি বলে দিদি এত কিছু হয়ে গেল, এবার আমাদের মনে হয় এখান থেকে যাওয়া উচিত। তখন কুন্তলা বলে উর্মি একদম ঠিক কথা বলেছে, ও একদম আমার ছোট বোনের মতন। মেসোমশাই বিয়ে তো আর দুটো মানুষের মধ্যে হয় না, দুটো পরিবারের মধ্যেও একটা মিলবন্ধন হয়, আর এক্ষেত্রে তো যমজ বিয়ে হয়েছে, আমি কি করব আমি বুঝতে পারছি না। তখন কৃষ্ণ বলে ওরা যদি এখানে থাকতে চায় তাহলে ওরা থাকতেই পারে, ওদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তখন প্রবীর বলে না কুন্তলা ঠিকই বলেছে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত, সূর্য আয় আমরা চলে যাই। তো সেখান থেকে প্রবীর, জয়, সূর্য, দীপা সবাই সেখান থেকে চলে যায়। বা কুন্তলার দিকে তাকিয়ে মনে মনে বলে আজকে আমার মা বাবার যে অপমানটা হলো সেটা আমি সুদে আসলে উসুল করে নেব, প্রতিশোধ আমি নেবই আপনার কাছ থেকে। তারপর সবাই কৃষ্ণদের বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় আসে। তখন উর্মি বলে দিদি তুই এটা কি করলি বলতো, আর তুই এর সাথে জয়কেও জড়ালি, নিজে তো অপমানিত হলি তার সাথে জয়কেও করলি, মাঝে মাঝে বুঝতে পারি না তুই কি চাস। আর তুমি জয় তুমি দিদির সাথে ড্যাং ড্যাং করতে করতে চলে এলে, তুমি একটা বোকা, কিছু বুঝেও বোঝো না। বলে ছোট বৌমা এইসব কথা রাস্তায় দাঁড়িয়ে কেন এরকম সিন ক্রিয়েট করছো? উর্মি বলে বাবা আপনার মনে হয় না আপনি বাড়ির বড় হয়ে আপনার এই কথাগুলো বলা উচিত ছিল? জয় বলে উর্মি বাদ দাও না, এটা তো আমাদের পরিবারের ব্যাপার। তখন উর্মি বলে না এটা আমাদের পরিবারের ব্যাপার না, এটা দিদি আর দিদির মেয়েদের ব্যাপার। চাস আমাকে একবার বলবি দিদি, তুই কখনো ছদ্মবেশে ওই বাড়িতে চলে যাচ্ছিস, কখনো সন্দেহ করে চলে যাচ্ছিস, আর আজকে তো পুরো বাড়ির ভিতরে ঢুকে পড়লি। কুন্তলা ভালো বলে আমাদেরকে ছেড়ে দিল, না হলে যে কি করতো। অন্যদিকে কুন্তলা কৃষ্ণ আর রূপাকে বরণ করে ঘরে তোলে। অন্যদিকে উর্মি দীপাকে বলে দিদি তুই বলবি তুই কি চাস? তখন প্রবীর বলে চলো না বাড়ি গিয়ে সবকিছু আলোচনা হবে, চলো গাড়িতে ওঠো, অনেক রাত হলো। দীপা বলে আপনারা সবাই যান, আমি একটু পরে আসছি। তখন প্রবীর বলে বড় বৌমা তোমার আবার কি হলো, চলো বাড়িতে। তখন সূর্য বলে বাবা আমার মনে হয় ও একটু একা থাকতে চায়, আমি ওকে নিয়ে একটু পরেই আসছি, তোমরা সবাই বাড়িতে চলে যাও, আমি আর দীপা একটু পরে আসছি। তারপর ওরা গাড়ি করে সেখান থেকে চলে যায়। তখন সূর্য বলে দীপা তুমি কিছু সন্দেহ করছো তাই না, তোমার একটু টাইম লাগবে, আমি তোমার পাশে আছি। ওদিকে কুন্তলা কৃষ্ণ আর রূপাকে বরণ করে, তারপর রূপাকে বলে বড় বৌমা তুমি জানো
তো? তোমার সবকিছুর নিয়ম কি জানা আছে? আর তোমার সামনে একটা দুধে আলতা থালা রাখা হবে, তারপর তুমি ওর মধ্যে পা ডুবিয়ে গোটা গোটা করে মা লক্ষ্মীর মতন আমার ঘরে আসবে। শকুন্তলা ইচ্ছা করে হাঁচি দিয়ে বরণ ডালা থেকে প্রদীপটা ফেলে দেয়, তারপর প্রদীপের আগুনটা রূপার শাড়িতে লেগে যায়। তখন হঠাৎ করে সোনা দেখে রূপার শাড়িতে আগুন লেগে গেছে। তারপর সোনা আগুন বলে চিৎকার করে ওঠে। তখন কৃষ্ণ দেখে রূপার শাড়িতে আগুন লেগেছে। তারপর কৃষ্ণ আগুন নেভানোর চেষ্টা করে। উনি সেখানে সূর্য আর দীপা চলে আসে, আর সূর্য বলে এ কি, এখানে আগুন লাগলো কি করে? কি বলে সূর্য আর দীপা রূপার শাড়ি দেখে আগুন নেভানোর চেষ্টা করে। তখন দীপা বলে এই শাড়িটা ছিঁড়তে হবে। তারপর দীপা আগুন লাগা অংশটা ছিঁড়ে ফেলে দেয়। তারপর রূপার শাড়ি থেকে আগুনটা নিভে যায়। তখন সূর্য আর দীপা রূপাকে জড়ি ধরে বলে মা তুই ঠিক আছিস তো? তখন কুন্তলা বলে বিপদ কি কখনো বলে কয়ে আসে? কি থেকে যে কি হয়ে যায়, আমি কি ইচ্ছা করে হাঁচিটা দিলাম? করে আমার হাঁচি পেয়ে গেল, আর কি থেকে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। তখন রুটি হঠাৎ দেখে রূপার ছিঁড়ে ফেলা শাড়ির অংশটা লেগে কুন্তলার শাড়িতে আগুন লেগে গেছে। তখন রুটি মা বলে চিৎকার করে ওঠে। তখন কুন্তলা দেখে তার নিজের শাড়িতেই আগুন লেগে গেছে। দীপা, সূর্য আর বাকি সকলে মিলে কুন্তলার শাড়ি থেকে আগুন নেভায়। তখন কুন্তলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রুটি আর সোনা কুন্তলার মুখে চোখে জল ছিটিয়ে কুন্তলার জ্ঞান ফেরায়। তখন রূপা বলে শাশুড়ি মা আপনি ঠিক আছেন তো? আপনি ঠিকই বলেছেন, বিপদ কখনো আসে বলে কয়ে আসে না। থেকে যে কি হয়ে গেল, আমার শাড়ি থেকে যে কি করে আপনার শাড়িতে আগুন লেগে গেল বুঝতেই পারলাম না। তখন দীপা বলে আর ভয়ের কোনো কারণ নেই, সব আগুন নিভে গেছে। সূর্য বলে রুটি তুমি চিন্তা করো না, ওনাকে নিয়ে বেডরুমে নিয়ে গিয়ে শুয়ে দাও, ওনার একটু প্যানিক অ্যাটাক হয়েছিল। দীপাকে বলে মা তুমি চিন্তা করো না, আমি এখানে জ্বলতে আসিনি, আমি এখানে জ্বালাতে এসেছি, আমি আর সোনা দুজনই ঠিক থাকবো। এখন দীপা বলে আমার খুব চিন্তা হচ্ছিল, তাই জন্য আমি আর তোর বাবা আবার ফিরে আসলাম। সূর্য বলে দীপা চলো এবার আমাদের এখান থেকে যাওয়া উচিত। তারপর দীপা কৃষ্ণকে বলে কৃষ্ণ আমরা এখন এখান থেকে যাচ্ছি, তুমি একটু আমার রূপাকে বেশি করে খেয়াল রেখো। এই বলে সূর্য আর দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে কুন্তলাকে নিয়ে গিয়ে রুটি ঘরে শুয়ে দেয়। তারপরে বলে মম ওঠো, মম ওঠো, তুমি ঠিক আছো মম? রুটি সোনার কাছে আসে আর বলে এই যে সোনা, তোমার বোন আমার মাকে মারতে চেয়েছিল, তোমার বোন আমার মায়ের গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল। তখন রুজির বাবা রুজিকে বলে এই তো তোর মাকে নিয়ে দিব্যি ছিলিস, হঠাৎ করে আবার তুই ওকে নিয়ে পড়লি কেন? তখন রুজি বলে ওকে নিয়ে পড়বো না। বলে ও ওর বোনকে একদম নাকি সহ্য করতে পারে না, আর যখন ওর বোনের শাড়িতে আগুন লাগলো তখন চিৎকার করে উঠলো, আর যখন আমার মার শাড়িতে আগুন লাগলো তখন তো দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সোনা বলে এতে আমি কি করব, আমি তো এসব কিছুই চাইনি। কুন্তলা বলে তোমরা সবাই মিলে প্ল্যান করছো না, সবাই মিলে এরকম প্ল্যান করছো। তখন সোনা বলে আমি আবার কি করলাম? নি তো ওকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। তখন কুন্তলা রেগে যায় আর বলে তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? কুন্তলার মুখে মুখে তুমি কথা বলছো? আমার ছেলেকে বেল্ট দিয়ে মেরেছিলে না? এই শুনে সোনা খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে সূর্য বলে আমার খুব চিন্তা হচ্ছে, কিছুতেই শান্তিতে থাকতে পারছি না, আমার মেয়ে দুটো ওখানে রয়েছে, ওখানে এত ঝামেলা এত রিস্ক, তারপরেও আমার মেয়ে দুটোকে ওখানে রাখতে হবে, আমরা কি আমার মেয়ে দুটোকে এই বাড়িতে নিয়ে এসে রাখতে পারি না? তখন দীপা বলে চাইলেই কি সব পারা যায়? সবাই তো আমাকে বলে আমি নাকি অসাধ্য সাধন করতে পারি, কিন্তু কোথায়? আমি তো আমার নিজের মেয়েকেই বুঝিয়ে উঠতে পারলাম না। সোনাটা অবুঝ, ও কারোর কোনো কথা শুনতে চায় না, ওকে আমি বুঝিয়ে উঠতে পারবো না। তখন সূর্য বলে তাহলে এখন উপায়? তখন দীপা বলে একটাই উপায় আছে, এখন আমাদের রূপার উপর ভরসা করা ছাড়া আমাদের কাছে আর এখন কোনো উপায় নেই। আমি জানি ডাক্তারবাবু রূপাকে নিয়ে অনেক সংশয় আছে, অনেক প্রশ্ন আছে, কিন্তু আমার উপর ভরসা রাখুন, একমাত্র পারলে রূপাই পারবে সোনাকে ঠিক রাখতে। অন্যদিকে কুন্তলা সোনাকে বলে দেখো আমি তোমার এবার কি অবস্থা করি। তখনই সেখানে রূপা চলে আসে আর বলে শাশুমা এ কি, আপনি উঠছেন কেন? আপনার এখন দুটো বৌমা, আপনি বিছনা থেকে উঠবেন না, আপনি এখানে শুয়ে রেস্ট নিন, আপনার জন্য আমি গরম দুধ এনেছি, এই দুধটা আপনি খেয়ে নিন। এই বলে রূপা জোর করে কুন্তলাকে গরম দুধটা খাওয়াতে যায়। তখন গরম দুধের ছ্যাঁকায় কুন্তলার জিভটা পুড়ে যায়। রূপা বলে এ মা শাশুমা দুধটা এতটা গরম ছিল নাকি? রুজি রেগে গিয়ে বলে এই রূপা। তখন রূপা চিৎকার করে বলে রূপা নয় বৌদি, দিদিও বলতে পারো তো, দিদি বা বৌদি কিন্তু মায়ের সমান হয়, বেচাল দেখলে এমন শাসন করব যে তোমার মাও এসে আমাকে ধন্যবাদ জানাবে। তখন সোনা মনে মনে বলে আমি চাইনি যে তুমি এখানে আসো, কিন্তু আজকে তুমি যদি এখানে না আসতে তাহলে আজকে আমাকে মার খেতে হতো। বলে কি তোমার আর মার হাত ধরেই আমার মুক্তি হবে? কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে না, এখন আমি নিজের কথাই ভাববো, এবার আমার নিজের ব্যবস্থা আমাকে নিজেকেই করতে হবে। রূপা কুন্তলার হাতে দুধের গ্লাসটা দিয়ে বলে শাশুমা একটু ফু দিয়ে খাবে, যাতে জোরকার ঝটকা ধীরে সে লাগে। কুন্তলা দুধের গ্লাস হাতে নিয়ে মনে মনে বলে দীপা তুমি তোমার এই মেয়েকে পাঠালে আর আমার বাবাকে তুমি ঘরছাড়া করলে, তো যুদ্ধ এবার শুরু হয়ে গেছে, এবার রক্তপাতের পালা, দেখো এবার কি হয়।